এর আগে তোমরা দেখেছো আমাদের বেলপাহাড়ি ট্রিপে অর্থাৎ প্রথম এপিসোডে আমাদের মোটো ব্লগ এই জায়গায় শেষ হয়েছিল। এই এপিসোডে আমরা দেখে নেব বেলপাহাড়ি পর্যন্ত পৌঁছালাম এবং দুইটি জায়গা ভিজিট করলাম। চলো এবার আমরা গিয়ে দেখে নিই। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি তোমরা আমার ভিডিও নতুন হও তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যদি ভিডিওটি ভালো লাগে তো একটি লাইক করো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। এইটা তো গাইস, এইটা হোমগড়, আর এই হোমগড় থেকে আমরা বাঁদিকে বাঁকলাম। এদিকে রাস্তা ভালো হবে, আর রাস্তা তো বেকার। এদিকে রাস্তা মনে হচ্ছে খারাপ হবে। আমার মনে হচ্ছে ওই রাস্তাটাই বেস্ট হতো, রায়পুর দিয়ে। বলছি দাদা, এই রাস্তাটা কি বরাবর এরকমই খারাপ রাস্তা নাকি? এই রাস্তাটা কি বরাবর এরকম খারাপ রাস্তায়? আচ্ছা আচ্ছা, 1 কিলোমিটার আছে, ঠিক আছে। তো দাদাকে জিজ্ঞাসা করলাম, দাদা বললো যে 1 কিলোমিটার মতন খারাপ রাস্তা, তারপরে ভালো রাস্তা আসবে। আমার ড্রেসটা চেঞ্জ করে আরাম পেলুম, মানে জামাটা পরেছিলাম, এত গরম হচ্ছিল। এখন জার্সিটা পরে নিচে দেখো, দেখতে পাচ্ছ জার্সিটা পরে এখন হাওয়াটা লাগছে তো গায়ে, বেশ মজা লাগছে। একটা ছোটোখাটো ফরেস্ট, যেটা গোয়ালতোড় যাওয়ার পথে, হোমগড় থেকে গোয়ালতোড় যাওয়ার পথে পড়ে। দেখতেই পাচ্ছ দুদিকে মোটামুটি ভালোই জঙ্গল আছে, মোটামুটি জঙ্গল। আজকের আমাদের রাইডে এই প্রথম জঙ্গল পড়লো, মানে আমরা প্রথম জঙ্গল পার হচ্ছি আজকের রাইডে। যদিও জঙ্গলটা খুব একটা বড় নয়, মানে ম্যাক্সিমাম ভাগটা এই দিকটাতে জঙ্গলটার, আর এই দিকটা একটুখানি গেলেই তারপরে ফাঁকা, যেটা গুগল ম্যাপে দেখতে পাচ্ছি। ও ভাই সাহেব, क्या नज़ारा है, व्हाट अ ब्यूटीफुल प्लेस, आई लाइक इट। দারুণ লাগছে কিন্তু এই জায়গাটা, সত্যি কথা বলতে হেভি লাগছে। ওই এই জায়গাটা কিন্তু হেভি লাগছে, এইখানটা কিন্তু হেভি লাগছে, বলো। এইখানটা আরও এরকম লম্বা থাকতো ভালো লাগতো, কিন্তু একটুখানি আমরা খারাপ রাস্তায় যাচ্ছি, বা কীরকম রাস্তা হবে না হবে, বেকার ভাঙা ফুটো রাস্তা হবে। বাট সত্যি কথা বলতে এখন বুঝতে পারছি না, রাস্তাটা কিন্তু বহুত বেস্ট। মানে আমরা আগে যতটুকুন পার হয়ে এলাম ওদিকটা কিছুটা খারাপ আছে, কিন্তু তারপরে এইখান থেকে এবার কিন্তু রাস্তাটা কিন্তু দারুণ দেখতে পাচ্ছি। হাইওয়ে, একদম হাইওয়ের মতো, এক্সপ্রেসওয়ের মতন রোড, আর এই দিকটা কিন্তু পুরোটাই জঙ্গল। দূর থেকে দেখতে পাওয়া যায় বলয়ের মতো হয়ে থাকে। এটা কি কারখানা টারখানা হবে? আমরা কিন্তু এবার ফরেস্ট এরিয়ায় চলে এসেছি, মানে চারিদিকে কিন্তু এবার জঙ্গলই জঙ্গল দেখতে পাওয়া যাচ্ছে, একদম মানে ঘন জঙ্গল। কোনো কোনো জায়গায় ঘন, কোনো কোনো জায়গায় হালকা, সেই রকমই এরিয়ায় চলে এসেছি। এই দিকটার মানে এই যে হালকা হালকা গাছগুলো রয়েছে, ওই দিকটাতে একদম পুরো ঘন জঙ্গল রয়েছে, এই দিকেও তাই। আর রাস্তাটাও খুব সুন্দর, গোয়ালতোড় রোড এটা। তো আর কিছু কিলোমিটার যাওয়ার পরে আমরা পার হব কংসাবতী নদী, যেটা আসছে তোমার মন্দারমণি থেকে, আর এটা যাচ্ছে মেদিনীপুর হয়ে, মানে ওই পাঁশকুড়া হয়ে যাচ্ছে।
যে নদীটা, মানে এই কংসাবতী নদীর উপরেই ক্ষীরাই যে ফুলের গার্ডেন আছে, ক্ষীরাই ফুলের গার্ডেন ওই নদীর উপরেই আছে। আর দেখো এই দিকটা পুরো ফরেস্ট, আবার ওই দূরে যদি দেখো ওই দিকটাও ফরেস্ট, মানে ওই দূরে সামনে দূরে দেখা যাচ্ছে উঁচু হয়ে আছে, ওই দিকটাও ফরেস্ট। মাঝে মাঝে এক এক জায়গায় ফাঁকা এরিয়া, চাষবাসের কিছু জমি রয়েছে, দেখো যেমন এই জায়গাগুলো ধান চাষ হয়ে আছে। কি গান চলছে আমি শুনতে পাচ্ছি না তো কি গান চলছে আমি শুনতে পাচ্ছি না। ও আচ্ছা, ওর কোলে বসে, ওর কোলে বসে পড়ে। দুটো সিট, ওই সোমনাথ তো দুটো সিট। হ্যাঁ আমাদের সামনে দেখতে পাচ্ছি জলযাত্রী যাচ্ছে জল নিয়ে। আকাশটা কি দারুণ লাগছে, দেখো সামনের মেঘটা। এইখানের চওড়া রাস্তাটা শেষ হয়ে গেল, এবার এখান থেকে সরু রাস্তা, ন্যারো রোড। আই এম নট লাইক দ্য ন্যারো রোড। তো গাইজ এইটা হচ্ছে গোয়ালতোর বাজার, আমরা এসে পৌঁছালাম গোয়ালতোর, পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোর। গোয়ালতোর হচ্ছে একটা ব্লক। লালগড় টু রামগড় হাইওয়ে। আর এটা হচ্ছে গোয়ালতোর মার্কেট। দেখো এই রাস্তাটা চলে যাচ্ছে সারেঙ্গা, আর আমরা এইদিকে চলে যাব লালগড়, ঝাড়গ্রাম, মানে ঝাড়গ্রাম রোড এটা আর কি। এই রাস্তাটাও খুব সুন্দর। আর ওদিকে ওটা চলে যাচ্ছে সারেঙ্গা। এটা আবার একটা ফরেস্ট, আর এটা হচ্ছে মহুলতা ফরেস্ট, মানে এই জায়গাটার নাম হচ্ছে মহুলতা। এই জায়গাটার নাম হচ্ছে মহুলতা, আর এটা মহুলতার ফরেস্ট। এই ফরেস্টটাও বেশ অনেকটাই বড়, প্রায় 3-4 কিলোমিটার জুড়ে রয়েছে, মানে 3-4 কিলোমিটার লম্বা ফরেস্টটা। আমি আগে যতটা চলে এসেছি 1.5-2 কিলোমিটার চলে এসেছি, সামনে আরও প্রায় 2 কিলোমিটার আছে বললেই চলে, আমার যেটা আন্দাজ ম্যাপের দেখে যেটা মনে হচ্ছে। বাকি ফরেস্টটা ভালোই ঘন জঙ্গলই আছে। আমরা এখনও পশ্চিম মেদিনীপুর জেলাতেই আছি। তো গাইস ফাইনালি আমরা প্রবেশ করলাম কিন্তু এবার ঝাড়গ্রাম জেলায়। মানে এই যে এই বাজারটা এলো, এই বাজারটা থেকেই কিন্তু এটা হচ্ছে রামগড়, এই জায়গাটার নাম হচ্ছে রামগড়। আর এই রামগড় থেকেই শুরু হচ্ছে ঝাড়গ্রাম জেলা মোটামুটি। বাকি আমি বর্ডার তো তোমাদেরকে দেখাতে পারছি না যে এইখান থেকে বর্ডার, বাট মোটামুটি একটা আন্দাজ তোমাদেরকে দিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে সেটা যে রামগড় থেকে শুরু হচ্ছে এদিকটা এবার ঝাড়গ্রাম জেলা। বাকি আমাদের টোটাল রাইডটাই হবে এবারে ঝাড়গ্রাম জেলার উপরেই। তো বন্ধুরা এখন সময় হচ্ছে 12:30, মানে এতটাই স্লো রাইড করা হয়েছে আজকে, এতটাই স্লো রাইড করা হয়েছে যে সকাল 5টায় বেরিয়ে এখন সময় হয়ে গেছে 12:30। তারপরেও আমাদের এখনও রাস্তা রয়েছে 55 কিলোমিটার,
মানে আমরা যে হোটেলটায় স্টে করব, মানে যে গেস্ট হাউসে স্টে করব, সেই গেস্ট হাউস পর্যন্ত রাস্তা দেখাচ্ছে এখনও 55 কিলোমিটার। পৌঁছলাম লালগড় ফ্রম ঝাড়গ্রাম। আর একটুখানি গিয়েই আমরা কিন্তু এবার পার করব কংসাবতী নদী। কংসাবতী নদীকে দেখার জন্য আমি কিন্তু সত্যি কথা বলতে অনেকটাই ব্যাকুল হয়ে আছি, যে কেমন জল আছে না আছে, আমার মেনলি ওইটাই দেখার, সত্যি কথা বলতে। बहुत एक्साइटेड हूँ, बहुत एक्साइटेड। मेरी কত বলে পাওয়া বেরিয়েছে দেখো। ও ভাই সাহেব, রাস্তা তো বন্ধ করে দিয়েছে। বাহ বাহ বাহ, वेलकम टू लालगढ़ ब्रिज। वेलकम टू लालगढ़ ब्रिज फ्रॉम ঝাড়গ্রাম। তো এইটাই হচ্ছে কংসাবতী নদীর উপরে তৈরি হওয়া ব্রিজ। অ্যাকচুয়ালি এই ব্রিজটা এই নদীতে 0% জল, কি অবস্থা! যেটাকে দেখার জন্য আমি এতটা এক্সাইটেড হয়েছিলাম, জলই তো নেই নদীতে। আচ্ছা, এইখান থেকে তার মানে সবাই জল তুলে নিয়ে যাচ্ছে। নদীতে তো জলই নেই। আমি ভাবলাম কত নাই জল থাকবে, পুরো শুকনো নদী। আর কত জলযাত্রী যাচ্ছে, মানে এই নদী থেকেই মনে হয় এরা জল তুলছে, জল তুলে নিয়ে যাচ্ছে। থ্যাংক ইউ ফর ভিজিটিং লালগড় ব্রিজ। সোমনাথ অনেকটা আগে চলে গেছে। চলো 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 চলো, সোমনাথকে ধরতে হবে। যা কাট মারছে লরিটা। রাস্তাটা দারুণ লাগছে এখানে। হোয়াট আ বিউটিফুল প্লেস। দাঁড়িয়ে ছিলাম একবার। বাজে নে, আই মরেছে। আমি বাজাবো। আমাদের বাইকের হাওয়া কমে গেছে, হাওয়াটা একবার চেক করে নেবে, প্লাস ওর হর্নটাও আবার বাজছে না, সেটাও চেক করে বলছে, করে নিক। আমি তৎক্ষণ একটুখানি ছাওয়া দেখে দাঁড়াই কোথাও, এইখানটাই দাঁড়াই। গাইস এখন টাইম হচ্ছে 2:20 হয়ে গেল, 2:20। আর আমরা এখন পৌঁছেছি বিনপুরে। আর এখানে আমরা দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি, যেহেতু আমাদের রাস্তায়, মানে আমাদের রাস্তা অ্যাকচুয়ালি বেড়ে গেছে এবারে। মানে রাস্তা 200 কিলোমিটার রাস্তা, কিন্তু আমাদের জন্য বেড়ে গেছে রাস্তা এবারে। তুমি কি বলো? তুমি তো প্রথম বেড়ে গেছে অতটা, মানে ঠিক তোমার মাপটা ঠিক তোমার আইডিয়া হবে না, কিন্তু আর এবারে ঠিক চলে আসছে। আর এবারে আমার যেটা মনে হচ্ছে আমাদের রাস্তা অনেক বেড়ে গেছে। যাই হোক, আমাদের মানে আমাদের গন্তব্য থেকে এখনও আমরা মোটামুটি 10 কিলোমিটার, তো না বেশি হবে, 20 কিলোমিটার। ও বাবা, এখনও আমাদের 20 কিলোমিটার রাইড করতে হবে, তবেই গিয়ে পৌঁছাবো। তো আমাদের এই যে খাবার এসে গেছে, মাছ ভাত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এই শুরু করো না, করা হয়ে গেছে। চলো মাছ ভাত খেয়ে নিই, খিদেও পেয়ে গেছে। বাসটা দুর্গাপুর থেকে আসছে, দুর্গাপুর, ঝাড়গ্রাম, শিলদা, বাঁকুড়া,
সরকারি বাস এটা। আর এইটাই হচ্ছে বিনপুর। এখান থেকে এখন আমাদেরকে 20 কিলোমিটার রাইড করতে হবে, তবে পৌঁছাবো আমরা গন্তব্যে। খাওয়া দাওয়া হলো, এবার একটু ঘুম পাবে বাইক চালালেই। চলো চলো। এখানে তো ওর মেলা চলছে, জলযাত্রীদের পূর্ণিমার মেলা। বাহ, মিউজিক কম্পিটিশান, তীর মারা হয়নি। তো গাইস যাই হোক, একটা ব্যাপার হচ্ছে কি, মোটামুটি আমরা পাহাড়ের দর্শন পেয়েছি ইতিমতো। জাস্ট পাহাড়ের দর্শন পেলাম। আমার সামনে পুরো একদম গোল হয়ে পাহাড় হয়ে আছে, একদম এই দিক থেকে শুরু করে এইভাবে টোটাল এটা পাহাড় দেখতে পাচ্ছি, যেটা দেখার জন্য আমরা এত দূর থেকে সেই সকাল থেকে বাইক চালিয়ে আসছি। সেই পাহাড়ের মোটামুটি দর্শন পেয়েছি। তো চলো এবার আগে গিয়ে আমরা আমাদের রেস্ট হাউসে ঢুকি, তারপরে বেরোবো। তো গাইজ ফাইনালি আমরা এসে পৌঁছেছি বেলপাহাড়ি। দেখো এটা হচ্ছে বেলপাহাড়ি থানা। আমরা প্রথমে এই বেলপাহাড়ি পুলিশ স্টেশন লোকেশানেই গুগল ম্যাপে মেরেছিলাম এবং সেটা ধরেই আমরা আসছিলাম। তো আমরা যেখানে থাকবো, যে গেস্ট হাউসটাতে থাকবো, তো সেটা দেখাচ্ছে যে এখান থেকে আর কিছুটা বাকি। চলো, আমি গুগল ম্যাপ লাগাইনি, আর সোমনাথের ফোনে লাগানো আছে। এদের সঙ্গেই ফোনে কথা হয়েছিল, বাকি দেখা যাক। চলো ভিতরে যাই। হোটেলটা দেখতে বাইরে থেকে ঠিক এই রকম। হ্যাঁ চলো। বাইক পার্কিংয়ের ভালো সুবিধা রয়েছে, শুধু বাইক নয়, 4 চাকা নিয়ে এলেও কিন্তু পার্কিং করার ভালো অনেক জায়গা রয়েছে, দেখতে পাচ্ছ। বাকিটা কীরকম হবে সেটাই দেখার। অন আছে। আমরা পৌঁছে গেছি। কোথায়? আমরা পৌঁছে গেছি কোথায়? এসো এসো আমার ঘরে এসো, এক্সপিরিয়েন্স বেঙ্গল, দ্য সুইটেস্ট পার্ট অফ ইন্ডিয়া, অঞ্জলি ভবন। আচ্ছা, শেষ কথা হচ্ছে অঞ্জলি ভবন। না, ফার্স্ট ফ্লোরে গ্রেনাইট লাগানো রয়েছে সিঁড়িতে, বেশ ঝকঝক করছে। ওয়াও, ওয়ালগুলোতে বেশ দারুণ পেন্টিংওয়ালা টাইলস লাগানো রয়েছে। এবার দেখবো যেটা, সেটা হচ্ছে হোম। ওয়াও, এটা সোমনাথ, এটা বললো। বাহ, ভালো আছে, পরিষ্কার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমার পছন্দ হয়েছে। আমার খুব পছন্দ হয়েছে রুমটা। আমাদের সবাইকারই খুব পছন্দ হয়েছে। আচ্ছা সোমনাথ, প্লিজ রুমের রিভিউটা দিয়ে দাও একবার। আমি কিছু বলবো না। কেন? যদি বেলপাহাড়ি আসেন, হ্যাঁ, অবশ্যই অঞ্জলি হোমস্টে, অঞ্জলি ভবন বা অঞ্জলি হোমস্টে। বাকি এবার আমাদের নিজে থেকে সব লেখা স্টাইলগুলো নিয়ে আসতে হবে দিয়ে দেবো অবশ্যই, তার সঙ্গে লোকেশনটাও দিয়ে দেবো। একটা ট্যাপ করবে আর একদম সোজা অঞ্জলি ভবনে। বন্ধুরা, আমরা কোথায় স্টে করছি সেটা আমি তোমাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি। দেখো, যদি ম্যাপটা দেখো তাহলে বুঝতে পারবে। দেখো, এইখানটা হচ্ছে বেলপাহাড়ি বাজারটা, আর এইখানটা হচ্ছে আমরা যেখানে স্টে করছি অঞ্জলি ভবন। এই হোমস্টেটার নাম হচ্ছে অঞ্জলি ভবন। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর রয়েছে। আর রুমগুলো একদম মানে বিল্ডিংটা আমার মনে হয় নতুনই হয়েছে, যার জন্য কিন্তু একদম পুরো পরিষ্কার ঝকঝক করছে। দেখো, তার সঙ্গে এইখানে 2টো জানালা রয়েছে, প্লাস ওইখানে রয়েছে, একদম হাওয়া দারুণ খেলবে। আর আমি তোমাদেরকে আরেকটুখানি বাইরেটা গিয়ে দেখাচ্ছি। তার সঙ্গে আগে রুমের অ্যাটাচ যে বাথরুমটা সেটা দেখে নাও, পরিষ্কারই আছে। এখানে একটা রুম রয়েছে, একটা রুম রয়েছে, মানে মোট 4টে রুম রয়েছে উপরে। আর আছে কি দেখছি,
না, এই 4টে রুম আছে। তো উপর থেকে ঠিক এরকম লাগবে হোমস্টেটা। আর সামনে ওই হচ্ছে ওই রাস্তাটা যাচ্ছে মেন রোড, যেটা বেলপাহাড়ি থেকে রাস্তাটা চলে যাচ্ছে, বেলপাহাড়ি বাজার থেকে রাস্তাটা চলে যাচ্ছে একদম রাস্তার উপরেই কিন্তু এই হোমস্টেটা। তো চলো এবার আমাদের লাগেজ টাগেজগুলোকে আমরা গুছিয়ে টুছিয়ে নিই। বাকি চান টান করতে হবে, স্নান টান করে নিয়ে একটু রেস্ট নিতে হবে। খাওয়া দাওয়া তো মিটে গেছে আমাদের, আবার খাবো। আজকে আমরা ঠিক করেছি 3টে জায়গায় ঘুরবো। 3টে জায়গা, তার কারণ হচ্ছে এখন সময় হয়ে গেছে, কত সময়, কটা বাজছে সময়? প্রায় 5টা বাজছে। ধরো এখন ঘন্টা দেড়েক বা দুয়েক বেলা আছে। তো এর মধ্যে আমাদের খুব কাছাকাছি, মানে আমরা যে হোমস্টেতে আছি, মানে যে গেস্ট হাউসটায় আছি, সেইখান থেকে খুব কাছাকাছি 7-8 কিলোমিটারের মধ্যে 3টে স্পট আছে। 3টে জায়গা আমরা ঘুরবো। তো 3টে জায়গা সোমনাথ কী কী? একটা হচ্ছে তোর একটা কি হিল দেখলো, ক্রমশ প্রকাশ্য। আচ্ছা, সেইটাই ভালো হবে কি, কি বলো? একদম হ্যাঁ, ক্রমশ প্রকাশ, ইন্টারেস্টটা বজায় থাকবে। বজায় থাকবে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, তাহলে জানতে পারবে যে আমরা 3টে স্পট কোন কোন জায়গায় ঘুরবো। যেখানে যাব সেখানটার পরিচয়টা আমরা তোমাদেরকে ভালো করে দিয়ে দেবো। তো চলো এবার আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের রুম থেকে। আমরা যে যে জায়গায় স্টে করেছি, অঞ্জলি ভবন, দেখতেই পাচ্ছ, অঞ্জলি ভবন ফ্যামিলি হোমস্টে। খুব সুন্দর কিন্তু ফ্যামিলি থাকার জায়গা এটা, এবং এদের নিজেদেরই রয়েছে, দারুণ পার্কিং রয়েছে, কার রাখার জন্য বড় জায়গা রয়েছে, প্লাস বাইক টাইক রাখার জন্য তো হিউজ জায়গা আছে। আমরা এখানে সামনেই বাইক রেখেছি, বাকি খালিই রয়েছে। তো সেরকম চাপ নেই। আর মানে সবথেকে বড় কথা হচ্ছে এখানের পরিবেশটা কিন্তু দারুণ। দেখতে পাচ্ছ সামনে এই যে রোড, এই রোড থেকেই এবার তোমরা এখান থেকে যে কোনো স্পটে যাবার, সাইট সিনগুলো করার, যা করার দেখার এখান থেকেই করতে পারবে। আর আমরা এখন 3টে স্পট দেখব। তো চলো এবার আমরা আমাদের প্রথম সাইট সিনে গিয়ে পৌঁছাই, প্রথম স্পটে। একদম মেন বাজার থেকে, মেন বাজারের যে রোডটা, সেই রোডটা থেকে আমরা বাঁদিকে নেমে গেলাম। নেমে গিয়ে এই রাস্তাটা, আর এই রাস্তাটাতেই আমাদের পরপর 3টে স্পট পড়বে, যেগুলো আমরা আজকে সাইট সিন করে তোমাদের দেখাবো। তো চলো আগে আমরা ঘাগরা ফলসটা দেখে আসি। আর ঘাগরা ফলস যাওয়ার হচ্ছে দুটো রাস্তা আছে। একটা হচ্ছে এই রাস্তাটা, বাজার থেকে যে রাস্তাটা একদম নেমে সোজা যাচ্ছে, এবং আর একটা রাস্তা মানে বাজার থেকে কিছুটা গিয়ে বাঁদিকে বেঁকে আর একটা রাস্তা আছে। তো যেটা তোমাদের সুবিধা সেই রাস্তাটা দিয়ে তোমরা যেতে পারো। তো আমাদের এই রাস্তাটা সুবিধা হলো, এবং আমরা 3টে স্পট যেহেতু একসঙ্গে দেখব, তাই আমরা এই রাস্তাটা বেছে নিলুম আমাদের সুবিধার্থে। তোমরা তোমাদের সুবিধার্থে তোমাদের মতন করে রাস্তা কিন্তু বেছে নিতে পারো, চুজ করে নিতে পারো। তো চলো আগে গিয়ে আমরা পৌঁছাই এবার ঘাগরা ওয়াটারফলস। যেহেতু এখন পূর্ণিমার ব্যাপার আছে, তাই এখন রাস্তায় খালি এই জিনিসগুলো দেখতে পাবে, মানে জলযাত্রীদের উৎসব দেখতে পাবে। একটুখানি পেটে মদ পড়লে হয়, ব্যাস, আর কিছু জ্ঞান থাকে না এদের। এইটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা সমাজে। এইখানটা তো দারুণ। পিক আপও ছেড়ে দাও, হ্যান্ডেলও ছেড়ে দাও, গাড়ি সোজা আপনি নিজে চলে যাবে। यहाँ पर तो ये गए মদ খেয়ে ভূত হয়ে আছে, আর কি হবে, যেখান সেখান মোটর সাইকেলে উল্টে যাচ্ছে। আই থিঙ্ক আমরা মনে হচ্ছে চলে এসেছি ঘাগরা ওয়াটারফলস। এইখানে মনে হচ্ছে গাড়ি পার্কিং করে আমাদেরকে যেতে হবে। ও না, সোমনাথ আগেই যাচ্ছে, তার মানে এইখানে কোনো একটা স্পট আছে, সেই জন্য এখানে এত গাড়ি রয়েছে। ও নো 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 নো, আমরা পৌঁছে গেছি। জল তো নেই ওয়াটারফলসে, কী হবে? জল যদি না থাকে তাহলে ওয়াটারফলসের আর মজা কি?
গাইস ফাইনালি আমরা পৌঁছে গেছি ঘাগরা ওয়াটারফলস, তাই তো? ঘাগরা ঘাগরা দিল্লি মুম্বাই বেলপাহাড়ি ঘাগরা ওয়াটারফলস, যেটা ঝাড়গ্রামে। তো চলো এবার আমরা আগে গিয়ে দেখি কেমন এই ঘাগরা ওয়াটারফলস। তবে একটা ব্যাপার হচ্ছে, সেরকম কিন্তু জল নেই, সব থেকে বড় সমস্যা যেটা সব থেকে জলটা কম আছে এবারে, বুঝলে তো? জলটা থাকলে অ্যাকচুয়ালি জলটা বেশি থাকলে তবে তো দেখে মজা লাগবে। ওয়াটারফলস অ্যাকচুয়ালি জলের জন্য, যতটা জল হিউজ হবে, হ্যাঁ জলের ফ্লোটাও দারুণ হবে, দেখতে মজা লাগবে। এই হচ্ছে ঘাগরা ওয়াটারফলস। দেখো ভালোই লোকজন এসেছে কিন্তু, দেখতে পাচ্ছ। অ্যাকচুয়ালি এই ওয়াটারফলসগুলো বিকালের দিকেই সব থেকে ভালো লাগে, আর মানে দারুণ ওয়েদার। জলটা আসছে ওই দিক থেকে, দেখতে পাচ্ছ, দিয়ে জলটা এদিকে কিন্তু যাচ্ছে। তো চলো এবার এগিয়ে যাই, গিয়ে দেখি। তাহলে সুমন, তোমার বিয়েটা কিন্তু এই জায়গাটাতেই হবে, বুঝলে তো? হ্যাঁ, মণ্ডপটা আমরা ওইখানটা করবো, ওই যে মানে যে বালি বেরিয়ে আছে না, ওই জায়গাটা আমরা মণ্ডপটা করবো। পাশেই মোষ স্নান করছে, হোম কুণ্ডের জন্য বালি আর লাগবে না। কি বলছিস? বলছি পাশেই মোষ স্নান করছে, হ্যাঁ। মোষের মাংস। আচ্ছা, হোম কুণ্ডের যে বালিটা লাগে সেটা আর লাগে না, মোষের যেখানে চান করানো হচ্ছে ওখানে আমার চান হবে। সুমনকে ওইখানেই চান হবে। সুমনকে জানা, ওর একেও চান করানো হবে। হ্যাঁ একসাথে সবাইকে এখানে চান করানো হবে। ডেস্টিনেশন ম্যারেজ এক জায়গায় সব একসাথেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একসঙ্গে তা ভালো হবে তো। ঠিক আছে, তাহলে ফাইনাল হয়ে গেল এইটাই, তোমাদেরকে দেখাবো। বিনা পয়সায়, কোনো বিনা লজ পয়সায়। খরচা নেই, কোনো রিসর্ট খরচা নেই, কিচ্ছু নেই। না না না, কিছুই লাগবে না, শুধু খালি ট্যুরিং খরচাটা। বাস। বিশাল মজা হবে কিন্তু। তোমার কানে কানে বল বল বল, জোরে বল। হানিমুনটা এখানেই হয়ে যায়। এখানে পোষাবে না। তো জলটা মানে জলের ফ্লো সেরকম নেই, দেখতেই পাচ্ছ জলের ফ্লো কিন্তু একদমই কম, মানে আরো হেভি হিউজ জল থাকে। মানে কিছুদিন আগে যে বৃষ্টিটা হয়েছিল, অ্যাকচুয়ালি আমি যেটা বলছিলাম, আমার মাইকটা সেট করে নেওয়ার ক্যামেরায়, তার কারণ হচ্ছে এখানে যা শব্দ আছে জলের, তাতে করে আমার শব্দ কিন্তু কিছুই পাবে না, তার কারণে আমি আমার মাইকটা লাগিয়ে নিলাম। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এখন জলটা অনেক কমে গেছে। কিছুদিন আগে মানে যে বৃষ্টিটা হলো সেই সময় কিন্তু হিউজ জল ছিল, সেই সময় যদি আমরা এই জায়গায় এসে পৌঁছতে পারতাম তাহলে কিন্তু একটা দারুণ আমরা ভিউ দেখতে পেতাম। বাকি যদিও এখন ভিউটা কিন্তু খুব ভালোই লাগছে, আর এবার দেখতে পাচ্ছ মানে ভালোই কিন্তু জল নামছে, আর এখান থেকে পাটা একটুখানি যদি স্লিপ করে তাহলে একদম জলে। ক্যামেরাম্যান এখন আমাদের মানে ফটো তোলা চলছে, ফটো শুটিং চলছে, স্টাইলটা দেখো। ও বাবা, ফটো তোলার কায়দা যেটা নেবে ফটো তুলছে, ফটো তো ভাইরাল, মানে 100% ফটো ভাইরাল, ফটো ভাইরাল হবে যাবে ফেসবুকে। আমরা দেখব ওয়াটারফলস, এবার আমরা দেখব তারাবেনি রিভার, তারাবেনি ভিউ পয়েন্ট। তো চলো, আর আমাদের গুগল ম্যাপ তো যাচ্ছেই আগে, গুগল ম্যাপ ট্র্যাকার। আর এইখানের ওয়েদারটা, পরিবেশটা মানে এত দারুণ বিউটিফুল, যত গরমেই আসুক মানে একটা আলাদা মানে ঠান্ডা ফিল হবে, একটা কুলিং ফিল হবে এই জায়গায়, এতটা দারুণ জায়গা। তারাফেনি যাওয়ার পথে এখানে একটা দেখতে পাবে আর্মি ক্যাম্প, আর এই হচ্ছে তারাফেনির ব্যারেজ, তারাফেনির বাঁধ এইটা। তো চলো তারাফেনির বাঁধ কেমন দেখি, সাহেবজানের বাঁধের মতো। দেখো এখানে পুলিশও রয়েছে। ওয়েলকাম টু তারাফেনি ব্যারেজ।
মধ্যে কয়েকটা খোলা রয়েছে, বাকি বেশিরভাগই গেট সব বন্ধ। আর এই হচ্ছে তারাফেনীর ব্যারেজ প্লাস তারাফেনী রিভার। একটা ফটো তুলতে তো বন্ধুরা, বেলপাহাড়ির প্রথম দিন আমাদের ঘোরা হলো এবং আমরা প্রথম তো ভোরবেলা বেরিয়ে এখানে এসে পৌঁছালাম অনেক বেলায়। তো তারপরে খাওয়া দাওয়া করে চান টান সেরে নিয়ে আমাদের জাস্ট দুটো সাইট সিন করা হলো, দুটো জায়গা আমরা দেখলাম। তো দেখার পরে এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলায় আমরা জাস্ট এখানে হালকা করে নাস্তা পানি করে নিয়ে এই বাজারেই বসে সময়টা কাটালাম এবং কিছু আমরা রাত্রিরের খাবার জন্য পার্সেল করিয়ে নিয়েছি, সেটা আমরা রুমে গিয়েই খাবো। বাকি এইটা হচ্ছে বাজারটা, তোমাদেরকে যেটা দেখালাম এটাই হচ্ছে মেন বাজার বেলপাহাড়ির। আর আমরা এইখানেই কিন্তু আমাদের সন্ধ্যার পর থেকে রাত 8টা সাড়ে 8টা পর্যন্ত এইখানেই কাটালুম। আর আমাদের ডিনার ব্যবস্থা হয়ে গেছে একদম একদম। একটা কত 5 লিটার, তো 5 লিটার জল, 3টে শালপাতা, 10টা রুটি আর 2 প্লেট মিক্স ভেজ। ওয়াও, দারুণ দারুণ হয়েছে। তাহলে আর কি এখানে কিছু কাজ নেই, তো চলে যাবে তো এবার। सुबह के लिए सोना पड़ेगा, सुबह के लिए। তোর কাছে কিছু নেই ব্যাগে? আমার কাছে আছে बिस्किट ही है और क्या है।